পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি সুফিয়া খাতুন ও তার নাতনি জামিলা আক্তারকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতা এবং নিহত কিশোরীর সম্পর্কে চাচা শরীফুল ইসলাম শরীফকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি, বাঁশের গুঁড়ি ও রড উদ্ধার করেছে। গ্রেফতারকৃত শরীফুল ইসলাম পেশায় একজন ট্রাক চালক। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ জানায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে জামিলাদের বাড়িতে বাজার পৌঁছে দিতে গিয়ে কিশোরীকে যৌন হয়রানির চেষ্টা করেন শরীফ। জামিলা ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারেন, যা শরীফ নিজের অপমান হিসেবে গণ্য করেন। ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে শরীফ পুনরায় তাদের বাড়িতে যান। তিনি পূর্বের ঘটনার জন্য ক্ষমা চাইলেও দাদি সুফিয়া খাতুন তাকে ক্ষমা না করে চিৎকার শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে শরীফ পাশে থাকা কাঠের বাটাম দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করে তাকে হত্যা করেন। দাদিকে বাঁচানোর চেষ্টা ও জামিলা চিৎকার শুরু করলে শরীফ রাজমিস্ত্রিদের ব্যবহৃত সরঞ্জাম দিয়ে তার মাথায় ও কপালে উপর্যুপরি আঘাত করেন। এরপর অচেতন অবস্থায় কিশোরীকে টেনে হিঁচড়ে পাশের সরিষা খেতে নিয়ে ধর্ষণ করেন এবং শেষে গলা টিপে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। নিহত জামিলা আক্তার কালিকাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী ছিল। এই ঘটনায় জামিলার বোন বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। প্রশাসনের অভিযানে দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামিকে চিহ্নিত ও গ্রেফতার করা সম্ভব হয়। শুধু একটাই, এর সঙ্গে আর কে আছে, বিচারটা সঠিক চাই এবং যদি পুলিশের কাছে কোনো জবানবন্দি দিয়ে থাকে ওই কল রেকর্ডটা আমি চাই, বা রেকর্ড করে থাকলে ওর জবানবন্দির ওই রেকর্ডটা আমি চাই। আমি নিজে কানে শুনতে চাই যে একা না আর কেউ আছে, কারণ আমার একে একে সবই শেষ হয়ে গেছে। 2টা বছর থেকে আমার জানের নিরাপত্তা নিয়ে যে কোনো এক কারণে বলেই দেই, অনেকেই তো আমি ঢাকা চলে গেছিলাম কারো কিছু না বলে। আমি আইছি ফুটুর মার আর ফুটুর বাপের জানা যায় আসতে লাগি এই পাড়ায় ঢুকায় গাড়ি প্রদীক দাস কে কয় আপনার মার মেয়ে মানুষ শান্তিপ্রিয় মানুষ শান্তিতে বসবাস করতে চায়, বসবাস করেও। কখনো খুব মেজর কোনো গোলমাল বা কোনো ঝামেলা হয় না। কিন্তু আমাদের এই এলাকায় অত্যন্ত ভদ্র, মেধাবী, ভালো একটা মেয়ে, যেই মেয়েটার প্রতি পাশবিক লালসার শিকার হয়ে এক শ্রেণীর লোকেরা, কারা কয়জন তারা ছিল তা আমরা এখনো নিশ্চিত না। তবে আমাদের ধারণা কোনো একক ব্যক্তির পক্ষে ঘটনা সম্ভব হয়নি। তো এইভাবে তাকে অত্যন্ত নির্মম ভাবে, পৈশাচিক কায়দায় নির্মম ভাবে তাকে এবং তার দাদিকে যে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড এবং যে ধর্ষণের যে অভিযোগ আছে, এটা তো আলামত প্রমাণ হলেই পাওয়া যাবে। তো এই ন্যাক্কারজনক ঘটনা এলাকার প্রত্যেকটা মানুষ চায় এই প্রকৃত অপরাধী যারা, তাদেরকে খুঁজে বের করে তাদের প্রত্যেককে দ্রুত একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসি বাস্তবায়ন করা হোক। রিপোর্ট তুহিন হোসেন, NNTV, পাবনা।